আমাদের পছন্দের বিড়াল পরিবারের সবাই একে খুব বেশি পছন্দ করে, ওর মতো হয়ে থাকার চেষ্টা করে। ওকে আমরা ভাই বলে ডাকতাম। ওর একটা ইতিহাস আছে। আমরা ওকে ফেসবুকে দেখে অনেক দূর থেকে অনেক পয়সা পাতি খরচ করে মানে ইন্টারভিউর মতো এভাবে ইন্টারভিউর মাধ্যমে কাউকে দিবে কি কাউকে দেবে না এভাবে শেষে আমার ছেলে গিয়ে ওই বিড়ালটাই নিয়ে এসেছিল। তো নিয়ে আসার পর আমরা পেলে এত বড় করছে, একদম ছোট ছিল। ও খুব আরামপ্রিয় এবং অনেক মানে ভালো ফ্যামিলিতে ওর জন্ম। ও রাস্তাঘাটে বিড়াল না, কিংবা কেউ ফেলে দিয়েও যায়নি। ওরা সেখানে ওর মা ছিল, তো বাচ্চা হওয়ার পরে ওরা ফেসবুকে দিয়েছিল, তারপর সেখান থেকে আমরা এত বড় বড় করছি। তো যা হোক, বিড়ালকে আমরা সবাই ভাই বলে ডাকতাম। প্রত্যেকটা কথা সে উত্তর দিত। এবং বিড়াল খুব শান্তিপ্রিয় প্রাণী, আপনারা জানেন। তো এভাবেই ও সব সময় আমাদের পরিবার সবার সাথে মিশে গেছে। একদিন উঠে দেখি ঠিক সন্ধ্যাবেলা আর এবং মাগরিব এবং ঈশার মাঝামাঝি ও কি একটা নিয়ে খুব ব্যস্ত আছে, ডাকলেও আসে না। কিরে, ও তো কখনো এরকম করে না। কাছে গিয়ে দেখে একটা জীবিত জ্যান্ত বিড়াল ধরে নিয়ে এসছে। বিড়ালের কাজ কি? ইঁদুর গলা ধরবে, বাস খেয়ে ফেলবে। কিন্তু ও পরিবারের সাথে থেকে ও বিড়াল আর ইঁদুর যে এরকম বন্ধুত্ব হতে পারে, এটাই স্বচক্ষে আমার প্রথম দেখা। আর এর আগে যত বিড়াল আমরা দেখেছি আমাদের বাড়িতে, আমার বাবা মা সেই ছোটোবেলা থেকে বিড়াল পালে, ইঁদুর সব ধরে খেয়ে ফেলে, অর্থাৎ ইঁদুর সব গলা ধরে নিয়ে আসে। যেমন আপনারা দেখেছেন না, বাঘ আর হরিণ যেভাবে শিকার করে, কিংবা বাঘ বাঘের সঙ্গে এভাবে আমরা ওকে ডিস্টার্ব করছি না, ও খেলছে খেলছে, আমরা অনুভব করছি ওকে, আমরা কোনো রকমভাবে বিরক্ত করছি না। তা কোথায় গেল, এই চোখের আড়ালে চলে গেল, তার মানে ওটা বিড়াল ইঁদুরটা অনেক দূরে চলে গেছে। তা সেই সময় বিড়ালও সে একটা রুমের মধ্যে চলে গেল। কারণ আমরা এভাবেই করছি ওকে বিরক্ত করে, তো আমাদের কোনো লাভ নেই। কত ছেলে মেয়েদের কতভাবেই আমাদের বিরক্ত করে, জ্বালাতন করে, কত পশুভাবে কত অকাজ করে। আর ও তো আমাদের উপকারের জন্য, ও ছোটোবেলাতেই পট্টি করে আমাদের ওয়াশরুমে। আমাদের ওয়াশরুম আছে, ও যখনই লাগে ম্যাও ম্যাও করে ডাকে। কারণ আমরা অনেক উপরে থাকি, তো 10-11 তলায়, ও মানে বাইরে গিয়ে করে আসতে পারে না। তো যাই হোক, ও দেখছে বিড়ালটা। দেখেন, আমি শুধু ও দেখে এটাই শিখলাম যে শত্রু হচ্ছে মোকাবেলা, শত্রুর সাথেও বন্ধুত্ব করা যায়। কারণ ইঁদুরের শত্রু কিন্তু বিড়াল, এটা আমরা সবাই জানি। আর হরিণের শত্রু বাঘ। কেন, কোনো কোনো ক্ষেত্রে বিবেকও মানে ওদের কাজ করে। কীরকম কাজ করে যে আমি চাইলে এখনই খেয়ে নিয়ে ফেলতে পারতাম, কিন্তু তাই তো আর খেলতে পারতাম না, হয়তো বা এটার মনের কথা। তো যাই হোক, এভাবেই খেলছে, এভাবেই দেখছে, অনেকক্ষণ ধরে এভাবেই আমরা দেখছি। মানে ও খেলো, হ্যাঁ, খাবে কি ছেড়ে দেবে সেটা শেষ পর্যন্ত দেখতে গেলে হয়তো অনেক সময় চলে যাবে। কারণ আমরা সেটা আপনাদের পুরোটাই দেখাতে পারবো না, কারণ এটা সময় সাপেক্ষ ব্যাপার। এরপরে যা হোক, এটা হয়তো ওর জীবনের স্মৃতি হিসাবে আমাদের কাছে রেখে গেল। একদিন এই যে আমরা দেখেন দূর থেকে দেখছি, একদিন ও সবার সামনে আমরা বসে আছি, ও নিজে যে নাক দিয়ে গুতি সিটকানি খুলেও ও বের হয়ে যেতে পারে, আমাদের চোখের সামনে দিয়ে ও এক সময় চলে যায়। আর আমরা হচ্ছে এই যে দেখে রাতের অন্ধকারে খুঁজতে যাচ্ছি, আর খুঁজে খুঁজে হয়রান হয়ে যাচ্ছি, আর কখনো কোনো দিনও পাইনি। সত্যি স্মৃতি বড় জ্বালাময়। বিড়াল কি কখনো আর ফিরে পাবো? আমরা অনেকভাবেই চেষ্টা করেছি।